পারবেন না আপনারটা। গাছটাকে অলমোস্ট কেটে ফেলা হয়েছে, তো এটা খুবই খারাপ লাগছে। প্রায় 100 বছর প্লাস এই গাছটার বয়স ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে 4:58। আমি এখন কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো ট্যুরের উদ্দেশ্যে। আশা করবো যে আজকে ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমি পাহাড় এবং বৃষ্টি দুটোর সঙ্গে আলিঙ্গন করবার জন্য বেরিয়ে পড়ছি। তো আশা করবো আপনারা আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ। যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আমরা সকালে নাস্তা করে বের হই নাই, তাই হচ্ছে এখন কুমিল্লায় আমরা বিরতি দিয়েছি। মিয়ামিতে আমরা সকালের নাস্তা সেরে নিলাম, এখন আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করব যে পুরোটা সময় জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। বৃষ্টিতে ভিজের জন্য আজকে আসছি, কিন্তু আগে ভিডিও ফুটেজ ছবি টবি তুলে নিয়ে পরে ভিজবো। তাই করতে হবে। ও মাই গড, এটা ওয়ান কাইন্ড অফ ঝিরি পথ। ঝিরি পথে যেরকম পানি হয় না, ঠান্ডা পানি না। ইস, আমার মনে হচ্ছে সার্থক হয়েছে ভাই আসা। খুব সাদর বাবলা যে জায়গায় যাই। ও এই যে ঝিরিপথ মনে হচ্ছে। আল্লাহ, পানিটা এত ঠান্ডা, এত স্বচ্ছ। ও মাই গড, সেই ভালো লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, পাহাড় থেকে পানিটা আসতেছে না? ঝর্ণা পড়বে? হ্যাঁ, ঝর্ণা পড়বে। আমরা ঝর্ণায় যেতে পারবো? আচ্ছা আচ্ছা, ওয়াও, সেই আমি তখন দেখছিলাম যে ছোট্ট একটা পানির মতো, কিন্তু এখন বাইরে গেছে। ওই যে উপরে মসজিদ, ওইটা এই রাস্তা দিয়ে আসতেছে। এ তো অনেক সামনে। না, এটা উপরে মসজিদ ওইটা না, এটা আরেকটা রাস্তা আছে। এই রাস্তা গেছেন কখনো? আমি এই রাস্তা দিয়ে আমি নয়নহাট গেছি একবার। আচ্ছা, কিন্তু আপনি যদি ভিতরে নিয়ে যাবেন, আমি যেতে ভিতরে যাই। কিন্তু এখন মনে হয় যে পানির সময় তো না, বর্ষার সময়, এই জন্য সুন্দর। যাক, ভালো লাগলো। যাই হোক, আমরা একটু সামনে যাব। সামনে আরো অনেক সুন্দর আছে না, রাস্তা আরো সুন্দর। হ্যাঁ অবশ্যই। আমি এখন এই মুহূর্তে রয়েছি মিরসরাই থেকে, মেইন রোড থেকে হাতের বামে ফটিকছড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। রোডটা এত সুন্দর, জায়গায় জায়গায় থেমে আমরা ছবি তুলছি, একটু দেখার চেষ্টা করছি পাহাড়। যেহেতু আজকে পাহাড় এবং বৃষ্টি দুটোর সঙ্গে আলিঙ্গন করবার জন্য আজকে আমার আশা। আর হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন আজকে আমরা 3টা স্কুটার রয়েছি। তো সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো একটা সময় কাটছে। আর একটা কথা না বললেই নয়, এই দিকটায় খুব কম হচ্ছে ব্লগার বা হচ্ছে ট্যুরিস্ট যাই বলেন না কেন, খুব কম এসেছে। আমার তো খুব ভালো লাগছে যে আমি চলে আসছি, সবার আগেই চলে আসছি। তো সব মিলিয়ে খুব সুন্দর ভিউ। আমি আপনাদের পুরো ভিউটাও পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করব। মাত্র এখন স্টার্ট হয়েছে, এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যে, এবং আপনাদের খুব ভালো লাগবে আমার এই ভিডিওটার মাধ্যমে। আশা করব যে আপনারা আমার সঙ্গেই থাকবেন। এখন আমার ছবি তোলার পালা, এখানে ছবি তুলবো। খুব সুন্দর একটা জায়গা। এই যে পেছনে পাহাড়, সবুজ সবুজ আর পাহাড় আমার খুব পছন্দ। আর যেহেতু আজকে হচ্ছে একটু বৃষ্টির ভাব রয়েছে, বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে পাহাড়ের সঙ্গে বৃষ্টির একটা আলিঙ্গন, সেই সঙ্গে আমি নিজেও এটা অনুভব করব। সব মিলিয়ে আমার কিন্তু খুব সুন্দর একটা সময় কাটছে। এই দিকটা খুব কম রাইডাররাই এসেছে, আমার তো খুব ভালো লাগতেছে যে আমি আসছি। আলহামদুলিল্লাহ, আমি রাস্তা এবং সাইডের পাহাড় অনেক অনেক সুন্দর। আর ঝিরিপথে যেরকম পানি থাকে, এই রাস্তাটা সেম ঝিরিপথের মতো। এই যে নিচে পানি আছে, মানে সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। মানে আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি আজকে। ও মাই গড, ঝর্ণা! ঝর্ণার কাছে চলে আসছি, ছোট্ট একটা ঝর্ণা।
আল্লাহ, আজকে আমার 16 কলা পূর্ণ হলো, আমি ঝর্ণার কাছে চলে এই আসছি। যে আপু এখানে কিন্তু পানি খাওয়া যায়, বৃষ্টির সময় খাওয়া যাবে না, এটা কিন্তু একদম ঝর্ণা চুয়ে আসে, আচ্ছা আচ্ছা। পাহাড় দিয়ে আসে, মানে বাজে পানি না, বাট এখন 10 দিন খাওয়া যায়, পানি গ্লাস রাখছে, ও মাছ খায় এখান থেকে, আমরা পানি খাই। বাহ, কি সুন্দর ঝর্ণার পানি দেখতে পাচ্ছেন, এবং এখানে গ্লাসও রাখা হয়েছে পানি খাওয়ার জন্য। ও মাই গড, কি সুন্দর ব্যবস্থা। সেই এই, আমি ঝর্ণার ওখানে যাবো, ওখানে যাও যাও ভাইয়া। হ্যাঁ যান। ও আল্লাহ, কি সুন্দর ঝর্ণা, ঠিক থাকবে না? এত সুন্দর একটা জায়গা, এবং খুবই খুবই ঠান্ডা পানি, আর এই পানিটা পাহাড় থেকে নেমে আসতেছে, এত ঠান্ডা পানি যে আমিও কিন্তু এই পানিটা খেয়েছি। তো সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ঝর্ণা, একদম আসলেই সুন্দর একটা জায়গা। এখন আমার মনটা খারাপ হয়ে গেছে, এখন আমাকে ঝর্ণা ছেড়ে চলে যেতে হবে আরো সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট দেখবার জন্য। আর হাতেও যদি সময় নেই, আজকে আবার ঢাকায় ব্যাক করবো। আল্লাহ হাফিজ ঝর্ণা। না মানে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ নিচ্ছি না, আমি আরো অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখবো। আপাতত ঝর্ণার কাছ থেকে আমি আল্লাহ হাফিজ নিয়ে নিলাম। চলুন তাহলে, আরো নাকি সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে আমরা এখন যাব। দেখতেই পাচ্ছেন আমার ডানে বামে উপরে শুধু পাহাড় আর পাহাড়, রাস্তাটা দেখতেই পাচ্ছেন, কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট বাস্তবে এই দিকটা আসলে অনেক অনেক সুন্দর। আর এত সুন্দর একটা মিষ্টি বাতাস যে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এবং এই স্কুটারটা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে, এটা না বললেই নয়। আসলে থানচির ওই দিকটায় রাইড করার পরে এই দিকটা খুব একটা আমার সমস্যা হচ্ছে না, আল্লাহর অশেষ রহমতে এখন অবধি। আমরা হলো পাহাড়ি রাস্তায় উঠতেছি। ও কি সুন্দর, আমার নিচে লেবুর বাগান দেখতেই পাচ্ছেন, একদম শুনশান, কোনো সাউন্ড নেই, একদম নিরিবিলি। এই দিকটায় আসলে মানুষজন খুব কম আসে, এখানকার লোকাল যারা তারাই কিন্তু এই দিকটায় আসে। তো সব মিলিয়ে খুব খুব সুন্দর একটা জায়গা, এবং খুব সুন্দর একটা ওয়েদার, ও এত ভালো লাগতেছে। সব মিলিয়ে আমার কিন্তু দুর্দান্ত একটা সময় কাটছে। আপনারাও কিন্তু সময় পেলে এইরকম দুর্দান্ত ট্যুর দিতে পারেন। পাহাড়ি রাস্তায় দেখতেই পাচ্ছেন পাহাড়ি ঢল নেমেছে, বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে, এবং রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন কাদা। পাহাড়ি রাস্তাগুলো ওই রাইড করবার সময় কেয়ারফুলি রাইড করতে হবে, যেহেতু কাদার মধ্যে স্লিপ কাটার সম্ভাবনা বেশি থাকে। কাদা এবং বালি এই দুটো জিনিস আমার বেশ ভয় লাগে। তাছাড়া ওভারঅল আমার কিন্তু খুব ভালো একটা সময় কাটছে, আর এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ দেখবার আমার আল্লাহ তৌফিক দান করেছেন। দুই রাবি ভাইয়ের উসিল্লায় আমি আজকে সেটাও এখান থেকে দেখে যেতে পারবো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি খুবই দুর্দান্ত একটা সময় কাটাচ্ছি। আর এই রোডটায় আসতে হলে আপনাদের মিরসরাই থেকে হাতের বামে হচ্ছে ফটিকছড়ির রাস্তা বললেই হবে, আপনারা ভিতরে চলে আসবেন। খুব সুন্দর একটা রোড। এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, পাহাড় তো দেখা হলো, এখন বৃষ্টির সঙ্গে আলিঙ্গন করবার সময় চলে আসছে। এবার বুঝতে পারছেন আমরা কেমন রাস্তায় চলে আসছি, আমাদের এখন এটা পার হতে হবে। ও মাই গড, পানি প্রচুর। যান যান যান, দেখতেই পাচ্ছেন পানি কি স্রোত। ও মাই গড, পারবেন না আপনারটা? হালদার চা বাগানটা অনেক সুন্দর, এটার ভিতর দিয়ে আমরা রাইড করছি। আবার এই দিকটায় নাকি আরও একটা চা বাগান রয়েছে, আমি সেদিকেই যাচ্ছি। ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তাই আমি আর রেনকোট পরলাম না। এখন মনে হলো যে প্রকৃতির মাঝে নিজেকে একটু হারিয়েই যাই। হালদার চা বাগানটা দুর্দান্ত সুন্দর, কি বিশাল বড় বড় গাছ দেখা যাচ্ছে, আর মানে চা পাতায় ভরপুর একটা বাগান। হালদার চা বাগান দেখতেই পাচ্ছেন দুধারে,
পাহাড়ের মধ্যে কি সুন্দর করে চা পাতার চাষ করছে। তো সব মিলিয়ে হালদা চা বাগানে একবার হলেও ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। মনে হবে যে সিলেটের কোথাও এটা হচ্ছে একটা বাগান। তো সব মিলিয়ে হালদার চা বাগান থেকে আমার তো খুব সুন্দর এবং ভালো সময় কেটেছে। আবার পাহাড়ের কাছে যাচ্ছি, বৃষ্টির সঙ্গে আলিঙ্গন হবে। এবার পাহাড় এবং বৃষ্টি দুটো একসঙ্গে মিশে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে পাহাড় আর বৃষ্টি, মেঘ। ও মাই গড, কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না। পাহাড়, বৃষ্টি, ও সেই আল্লাহ, পাহাড়ের সঙ্গে আজকে আলিঙ্গন হবে, বৃষ্টির সঙ্গে আলিঙ্গন হবে। এই যে লিমাসিমো এখন পাহাড় এবং বৃষ্টি দুটার মাঝামাঝিতে আছি। ইয়েস, সেই লেভেলের মজা। ও সেই 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 পাহাড়ের মধ্যে বৃষ্টি, সেই রকম একটা মজা যেটার জন্য আজকে আমার শুধু ঢাকা থেকে চলে আসা। আজকে দুটো ভাই বোন নেওয়া হলো, পাহাড়ের কাছে আসলাম এবং বৃষ্টিতে ভিজলাম, সেই রকম একটা মজা। যারা মাঝে মাঝে এই ধরনের ট্যুর দিতে চান চলে যেতে পারেন, যে কোনো অজানার উদ্দেশ্যে, ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে। পাহাড়ি বৃষ্টি সেই রকম, সেই লেভেলের একটা আনন্দ, অনেক ভালো লাগছে। এখন হালদা চা বাগান থেকে আমরা চলে এসেছি নেপচুন চা বাগান। আজকে সারাদিন রাইড করতে করতে আমাদের খাবারের কথাই ভুলে গিয়েছি। 2:15 বাজে, এখন আমরা খেজুর খাচ্ছি সবাই মিলে। রাব্বি ভাইকে অনেক ধন্যবাদ যে খেজুর নিয়ে আসছে, অ্যাটলিস্ট আমরা খেজুর খেতে পাচ্ছি। ধন্যবাদ রাব্বি ভাই। এখন আমরা খেজুরকে শক্তি নিচ্ছি এবং এরপর আবারও রাইড করবো, আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা রাইড করে দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সব কিছু মিলিয়ে আজকে রাইডটা আসলে দুর্দান্ত, অনেক ভালো হচ্ছে। তো আশা করবো আপনাদেরও ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে রয়েছি নেপচুন টি বাগান, এটা হচ্ছে নারায়ণহাট। তো এখানে একটা 100 থেকে 150 বছরের পুরনো একটা গাছ ছিল, সেই গাছটা দেখবার জন্যই আসছি। কিন্তু দুঃখের বিষয় যে গাছটাকে অলমোস্ট কেটে ফেলা হয়েছে। তো এটা খুবই খারাপ লাগছে। প্রায় 100 বছর প্লাস এই গাছটার বয়স ছিল। এই গাছটা দেখবার জন্যই আমি এখানে আসছি। তো দেখে খারাপ লাগছে যে গাছটাকে কেটে ফেলা হয়েছে, প্রায় অর্ধেক কাটা হয়ে গিয়েছে গাছটা। মানে চোখ যত দূর যাচ্ছে শুধু চা বাগান দেখা যাচ্ছে এবং এত সুন্দর, এত সবুজ। যারা পাহাড় সবুজ পছন্দ করেন তারা এই দিকটা এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে এবং সুন্দর একটা সময় কাটানো যাবে। প্রকৃতির মাঝে একদম হারিয়ে গিয়েছি, এত সুন্দর একটা আবহাওয়া আজকে। বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ভিজেছি, পাহাড়ে উঠেছি, ঝর্ণা দেখেছি, ঝর্ণায় কিছুক্ষণ পানিতে বসেও ছিলাম এবং চা বাগান, পরপর 2টো চা বাগান দেখলাম। এখন এই মুহূর্তে রয়েছি নেপচুন চা বাগান, অনেক সুন্দর। যারা সবুজ পাহাড় পছন্দ করেন তারা এই দিকটা ঘুরে যেতে পারেন। আমার তো হচ্ছে পাহাড় খুব পছন্দ, তাই আমি হচ্ছে যে কোনো সময় পেলেই চলে আসি পাহাড়ের কাছে। সব কিছুই মনোমুগ্ধভাবে দেখেছি, আমার অনেক ভালো লেগেছে, খুব সুন্দর একটা সময় কেটেছে। এখন আমি সুজুকি বাগম্যান রাইড করছি। চট্টগ্রামের রাব্বি ভাই ভ্যাম্পায়ার রাইড করতেছে, উনি অফ রোডে রাইড করে দেখতে চাচ্ছি ওটা কেমন পারফরমেন্স। আমার কাছে তো বাগম্যানের পারফরমেন্স ভালোই লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Oh my God! আল্লাহ, এই পাগল মানুষটা কি করতেছে?
ঝর্ণাটা তখন কি বেগ ছিল, আর এখন বৃষ্টি হওয়ার পরে কি রোদ। ও না, আমি যাবো না। বাসটা সরাই দেন ভাইয়া। আজকে ঢাকা থেকে এক রাব্বি ভাইকে নিয়ে আসছি আমার সফর সঙ্গী হিসাবে, এবং চট্টগ্রাম থেকে আরেক রাব্বি ভাই চলে এসেছে আমাদের সঙ্গ দেবার জন্য এবং আমাদের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখবার জন্য। প্রায় সময় তো ঢাকার রাব্বি ভাইকে আপনারা আমার ব্লগে দেখেই থাকেন। রাব্বি ভাইকে নিয়ে অনেক জায়গায় যাওয়া হয়, রাব্বি ভাই আমাকে অনেক জায়গায় নিয়ে যায়। তো আজকের রাইডটা কেমন লাগছে রাব্বি ভাই আপনার কাছে? আমি জানতাম না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আমি শুধু মিরসরাই থেকে যে নারায়ণপুর এই রাস্তাটা শুধু চিনি, যে ভিতরে যে টি গার্ডেনগুলো আছে, যেমন ওই যে হালদা, তারপরে যেটা, এটা আমার আইডিয়াই ছিল না। এই রাব্বি ভাই থাকার কারণে, আমাদের চট্টগ্রামে রাব্বি ভাই থাকার কারণে এইটা সফল হয়েছে। এছাড়া রাব্বি ভাই তো পাহাড় পর্বত সব চষে বেড়ায়। আচ্ছা আচ্ছা, ওনার সাহায্য নিয়ে এরপরে আরো কত দূরে দূরে পাহাড় পর্বত ঘুরবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ঢাকা থেকে লিড দিয়ে নিয়ে আসছেন, আর চট্টগ্রাম থেকে রাব্বি ভাই আমাদের এখানে চলে আসছে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। এখানে আমাদের লিড দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে। আর রাব্বি ভাই সম্পর্কে আসলে আমি ছোট্ট করে বলি যে উনি কিন্তু একজন সলো রাইডার, এবং উনি অফ রোডে এবং যেখানে মানুষজন কম যায় সেই সব জায়গায় উনি রাইড করতে পছন্দ করেন এবং একা একা রাইড দিয়ে থাকেন। সুন্দর সুন্দর এবং নতুন নতুন জায়গাগুলো আবিষ্কার করে, সেই সুবাদে আমরাও সেই সব জায়গায় যেতে পারি। রাব্বি ভাই, ছোট্ট করে আপনার ট্যুর সম্পর্কে বা আপনি যে বিভিন্ন জায়গায় যান সেই সম্পর্কে একটু জানতে চাই। আমি প্রথমে বলবো, আমি একজন ইউএসআরসির সদস্য। আপনার এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই। ঢাকায় অনেক রাইডার্স আছে, সারা বাংলাদেশে আছে, কিন্তু চট্টগ্রামের অনেক জায়গায় আসতে চায় না, ভয় পায়, চিনে না। আমার দরজা সবসময় খোলা থাকবে। আপনারা যারাই নক করবেন আমাকে, আমি প্রত্যেককে হেল্প করব। আপনারা যদি আমাকে কয়েকদিনে নক করেন, ভাই আমাকে চট্টগ্রামের লোকেশন দিতে হবে বা অমুক জায়গায় আমাকে ট্যুর করাইতে হবে, আমাকে একটু হেল্প করেন, আপনারা আসেন, চট্টগ্রামকে ঘুরে দেখেন, এক্সপ্লোর করেন। আসলে চট্টগ্রামে দেখার মতো অনেক কিছু আছে, সারা বাংলাদেশেও এত কিছু নাই। এই চট্টগ্রাম আসলেই খুব স্পেশাল একটা জায়গা। আর ভাইয়া, অনেকের ধারণা যে স্কুটার নিয়ে রাইড করা যায় না, পাহাড় পর্বত অফরোড, আপনি এই সম্পর্কে একটু ক্লিয়ার করে বলে দেন তো আমাদের। স্কুটার নিয়ে রাইড করা আরো বেশি ভালো। আমি তিনদু গিয়েছি। আপনি তিনদুতে গিয়েছেন? Yes, ওয়াও। আমি তিনদু গিয়েছি। আমার সাথে সফর সঙ্গী ছিলেন সিরাজুল ইসলাম ভাই। উনি উত্তরবঙ্গ থেকে এসেছেন, সারা বাংলাদেশ ঘুরে এসেছেন। আমার সাথে উনি সঙ্গী হয়েছিলেন। আমি বলবো কি, যারা R15 নিয়ে যাচ্ছেন বা বড় বড় বাইক নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু পড়ে যাচ্ছে, বাট আমরা একবারও পড়ি নাই। আচ্ছা আচ্ছা, আমরা একবারও ফল ডাউন হই নাই। আমরা খুব স্মুথলি নামছি এবং স্মুথলি উঠে আসছি। স্কুটার নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব। চাকা ছোট, এটা কোনো বিষয় না, আসলে চালাইতে জানতে হবে, আচ্ছা আচ্ছা, সাহস থাকতে হবে। এবং আমি মাঝে মধ্যেই রংপুর থেকে চট্টগ্রামে যাতায়াত করি, 500 কিলোমিটার 550 কিলোমিটার সলো রাইড করি, প্রায় সময় যাতায়াত করি। আচ্ছা এটা আচ্ছা, সবসময় রাতেই যাতায়াত করি এবং আমি আচ্ছা খুব আচ্ছা, মজা করে যাই, মজা করে আসি। এটা আচ্ছা চালাইতে জানতে হবে, এটা প্র্যাকটিস করলে হয়ে যায়। এবং আগে থেকে ব্রেকের ব্যাপারটা বা ডিস্ট্যান্সিং, গাড়ির থেকে কীরকম ডিস্ট্যান্সিং করতে হবে, স্পিডটা মেনটেন করতে হবে, রাস্তায় কোনো ধুলিবালি আছে কিনা, সব কিছু মেনটেন করে ভালোভাবে আসা যায়। যেখানে নাইট কোর্স আসছে 10:30, 11, 12, 14 ঘন্টায় আসে, সেখানে আমি সর্বোচ্চ 10 ঘন্টার মধ্যে এই লং ট্যুরটা সেরে ফেলি, 10 থেকে 11 ঘন্টার মধ্যে থেকে। সেটাই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর হচ্ছে আপনি সামনে আর অনেক সুন্দর সুন্দর জায়গা যান এবং সেই সুন্দর সুন্দর ভিডিও এবং ছবিগুলো আমরা চাই, যাতে ভবিষ্যতে আমরাও সেই সব জায়গায় যেতে পারি। অবশ্যই অবশ্যই পাবেন। এবং আমি লিমা আপুকে বলবো, ফজলে ভাই আছেন, তিনি একজন সলো রাইডার এবং আপনি একজন ফিমেল, বাংলাদেশের মধ্যে একজন খুব ভালো একজন ফিমেল রাইডার হিসেবে অনেক ধন্যবাদ। আপনি আসছেন এবং আমরা খুব খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ। চট্টগ্রামের মানুষের মন মানসিকতা অনেক বড়, সেটা আবারও প্রমাণ হয়ে গেল রাব্বি ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে। তো যাই হোক, চট্টগ্রামকে আমি বলবো যে আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, বাট এরপরের চয়েসটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামবাসীদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা আসলে অনেক লাকি যে পাহাড়, সমুদ্র, চা বাগান সবকিছুই একসঙ্গে তারা উপভোগ করতে পারে। আমি এটা বলি অসাধারণ। ঘুরে দেখাবেন? হ্যাঁ, এই যে আমি পিছনে ঘুরে দেখাচ্ছি যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে যারা সবুজ পছন্দ করে তাদের জন্য কিন্তু অসাধারণ একটা জায়গা। তো সব মিলিয়ে আমারও খুব ভালো একটা সময় কেটেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।